সালাউদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয়ের ইতিহাস একটি মহাকাব্যিক সত্যি কাহিনী। এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মান যাদের পদচিহ্ন সময়কে চিরস্থায়ী করে তোলে। সালাউদ্দিন আইয়ুবী এমনই একজন মানুষ যিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন ন্যায়, দয়া ও ইসলামী নেতৃত্বের জীবন্ত প্রতীক। আজ আমরা জানব সেই মহান মানুষটির গল্প যিনি জেরুজালেম পুনরুদ্ধার করে ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিলেন। সালাউদ্দিনের জন্ম হয় 1137 সালে বর্তমান ইরাকের তিকরিতে। তার পিতার নাম ছিল নাজাম আদ-দিন আইয়ুব। তারা ছিলেন কুর্দি মুসলিম পরিবার থেকে। ছোটবেলায় সালাউদ্দিনের মধ্যে নেতৃত্বগুণ, বিনয় ও ইমানদারিত্বের পরিচয় পাওয়া যায়। যুবক বয়সে তিনি নুরুদ্দিন জঙ্গের অধীনে সেনাবাহিনীতে যুক্ত হন এবং মিশর অভিযানেই তার উত্থান শুরু হয়। সে সময় মুসলিম বিশ্ব ছিল ভাগাভাগি ও দুর্বল। মিশর ছিল ফাতেমীয় শিয়া খেলাফতের অধীনে, সিরিয়া ছিল নুরুদ্দিনের নিয়ন্ত্রণে। সালাউদ্দিন একে একে মিশর, সিরিয়া, ইয়েমেন ও উত্তর ইরাক একীভূত করেন। তিনি ছিলেন প্রকৃত ইসলামী নেতা, যারা রাজনৈতিক ক্ষমতা নয়, উম্মার কল্যাণকে অগ্রাধিকার দেন। 1187 সালে ক্রুসেডার বাহিনী আর সালাউদ্দিনের বাহিনীর মধ্যে ঘটে হিট্টিনের যুদ্ধ। তিনি তার সৈনিকদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের হাতেই আল্লাহ জয়ের ফয়সালা লিখে রেখেছেন, সাহস রাখো, নিয়ত ঠিক রাখো। সেই যুদ্ধের ফলাফল, ক্রুসেডার বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়। কিং গাই ও বহু খ্রিস্টান নেতাকে বন্দী করা হয়। কিন্তু এখানে সালাউদ্দিনের মহানুভবতা প্রকাশ পায়। তিনি হত্যা করেননি, বরং অনেককে দয়ায় ছেড়ে দেন। জেরুজালেম পুনরুদ্ধার হয় তার নেতৃত্বে। দীর্ঘ 88 বছর পর 1187 সালের 2 অক্টোবর জেরুজালেম মুক্ত হয়। যেখানে খ্রিস্টানরা 1099 সালে মুসলিমদের রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, সেখানে সালাউদ্দিন শান্তি প্রতিষ্ঠা করেন। শহরের খ্রিস্টানদের মুক্তিপণ দিয়েই নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেন, গরিবদের মুক্ত করে দেন বিনা পয়সায়। তিনি ছিলেন বিনয়ী, কখনো রাজপ্রাসাদে বাস করতেন না। যুদ্ধের মাঝেও তিনি রাতভর নামাজে কাঁদতেন। যুদ্ধ জয়ের পরও তিনি কারো ধন সম্পদ গ্রহণ করেননি। তার শত্রুরাও তাকে সম্মান করত। রিচার্ড দ্য লায়নহার্ট পর্যন্ত তাকে নোবেল এনিমি বলতেন। তিনি ছিলেন মানুষের জন্য রহমতের প্রতীক, ইসলামের প্রকৃত প্রতিনিধিত্বকারী। 1193 সালে যখন সালাউদ্দিন মারা যান, তখন তার কাছে ছিল মাত্র একটি দিরহাম ও কিছু কাপড়। তিনি সব দান করে দিতেন। তার মৃত্যুর পর খ্রিস্টান ইতিহাসবিদ থেকে শুরু করে মুসলিম দার্শনিক সবাই বলেন, এমন নেতা শতাব্দীতে একবার জন্মায়। সালাউদ্দিনের জীবনী শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটি এক মহৎ নায়কের চরিত্রের প্রতিচ্ছবি, যিনি ইসলাম, মানবতা ও ন্যায়ের এক বিশাল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এমন গল্প বারবার বলার মতো, জানার মতো। আপনার মনে কি সালাউদ্দিনের সেই মহানুভবতা ছুঁয়ে গেছে? তবে এই ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ইতিহাসের আরও অজানা সত্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।